আচ্ছা ভাই, আপনারা যে কথা বলতে আসছেন আপনাদের কি লজ্জা করে না? এখন পর্যন্ত লজ্জা নাই, বিদায় নিয়েছেন, তারপরে এখানে কিভাবে কোন মুখে আইসা বসেন ভাই? আপনারা যে আমাদের সাথে বসছেন, আপনারা তো বসতেই পারেন, আপনার 3 পিস। ব্রাজিল ফ্যান হিসেবে আমি আসলে খুবই হতাশ। তো আমার আসলে ভীষণ মন খারাপ, শুধু মন খারাপ না, আমি আসলে ভীষণভাবে শোকাহত। 2026-এর যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের যে আমেজ আমার কাছে মনে হচ্ছে সেটা ম্লান হয়ে গেছে। বিশান, আপনার কি মনে হচ্ছে? আমার কাছে সেটাই মনে হয় যে ম্লান হয়ে গেছে, তার কারণ বাংলাদেশের যে দুইটা দল সবচেয়ে বেশি ফেভারিট, সেই দুইটা দলের মধ্যে একটা দল কিন্তু বিদায় নিয়েছে, আর সেটা থেকে বাংলাদেশের যে ফুটবল উন্মাদনা সেটি কিন্তু অর্ধেক নেমে গেছে। এবং সেই উন্মাদনা নেমেছে, কিন্তু তারপরেও আমরা আসলে প্রতিদিন যা করি সেই ফুটবলের উত্তেজনার উন্মাদনা কতটুকু বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে সেটা দেখতে ঢাকা এবং ঢাকার আশপাশের ক্যাম্পাসগুলোতে স্টার নিউজের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস নিয়ে আমরা পৌঁছে যাই। যদিও বিশ্বকাপের উত্তেজনা একটু ম্লান হয়েছে, তবুও আমরা আসলে সেই আয়োজনটা থামিয়ে দেইনি। আমরা দেখতে আজকে চলে এসেছি যে বিশ্বকাপে ব্রাজিল, একটা বাংলাদেশের ফেভারিট দল, সেই দলটা বাদ পড়ার পরেও কেমন আসলে এখন বিশ্বকাপের উত্তেজনা। আমরা আজকে কোথায় আছি রিশান? আজকে আমরা অবস্থান করছি সিটি ইউনিভার্সিটিতে। আমরা দেখব যে একটা ফেভারিট দল বাদ হবার পরেও সিটি ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে এখনও বিশ্বকাপ নিয়ে কি উন্মাদনা আছে, কি জ্বরে তারা আক্রান্ত আছেন, সেটি আমরা জানার চেষ্টা করব। ডানা, এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে ব্রাজিল যদিও বা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের যারা ব্রাজিল ভক্ত আছে তারা কিন্তু আসলে ব্রাজিলকে এই সিন থেকে বাদ হয়ে যেতে দেবে না। তো সেটাই আমাদের দেখার অপেক্ষা। আমাদের হাতের ডানে টিম আর্জেন্টিনা এবং হাতের বায়ে, যদি আমি ভুল না করি, আপনারা টিম ব্রাজিল, রাইট? ওকে, আমি একটু আপনাদের কাছে শুনবো আপনাদের অনুভূতি, তবে তার আগে আমাদের এই যে প্রথম সেগমেন্টটা গেমিং সেগমেন্ট, সেই সেগমেন্টের নিয়মটা একটু বলে দিচ্ছি। আমাদের দল থেকে 2জন ক্যাপ্টেন প্রয়োজন হবে টস করার জন্য। ক্যাপ্টেনের এতটুকুই রোল, আপনি সামনে আসবেন এবং টসে অংশগ্রহণ করবেন। টসে জেতার পরে এক টিম আগে কিক নেওয়ার সুযোগ নিজেরা চাইলে নিতে পারে এবং চাইলে অপর টিমকেও সুযোগ দিতে পারে এবং টার্গেট নিয়ে তারা আসলে কিকটা করতে পারে। এবং খেলার নিয়মটা হচ্ছে আপনারা প্রত্যেক টিম থেকে 3জন করে সুযোগ পাবেন কিক নেয়ার। আপনাদের নির্ধারিত সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনাকে এই কাজটা সম্পন্ন করতে হবে এবং আপনাদের চোখ বাঁধা থাকবে অবশ্যই, যেহেতু এটা ব্লাইন্ড ফোল্ডেড আমাদের একটা সেগমেন্ট। সো আপনাদের চোখ বাঁধা থাকা অবস্থায় টিমমেটের ইনস্ট্রাকশনের উপর ভরসা করে আপনাকে কিক নিতে হবে। ওকে, ক্যাপ্টেন আপনারা দুজন এখানে চলে আসবেন, এই দলের ক্যাপ্টেন, এই দলের ক্যাপ্টেন। আমরা নির্ধারণ করব কে আগে চোখ বেঁধে কিক করবে। আচ্ছা, আমি একটু শুনে নিতে চাই গতকালের রাতটা আসলে কেমন ছিল? ব্রাজিল হেরে গেছে তো কি হয়েছে, অপোনেন্ট টিম তো আরও আছে। ব্রাজিল আবার ফিরে আসবে স্পেন হয়ে, কখনো ফিরে আসবে ফ্রান্স হয়ে, কখনো ফিরে আসবে পর্তুগাল হয়ে। তো সেই হিসেবে ব্রাজিলের জন্য এখন স্ট্রং একটা সাইড বেছে নেওয়ার জন্য সুযোগ এসেছে। আমি একটু যদি ব্রাজিল যিনি ফ্যান আছেন তার কাছে শুনতে আপনার চাই। ব্রাজিল ফ্যান, ব্রাজিলের লাস্ট খেলা আপনি দেখেছেন নরওয়ের সাথে, আপনার কাছে কেমন লেগেছে ব্রাজিল ফ্যান হিসেবে? আমি ব্রাজিল ফ্যান হিসেবে আমি আসলে খুবই হতাশ। তো আমার আসলে ভীষণ মন খারাপ, শুধু মন খারাপ না, আমি আসলে ভীষণভাবে শোকাহত। তো সত্যি কথা বলতে আমি আসলে ম্যাচটা দেখার পর থেকে, তো আমি এখানে আসার আগ পর্যন্ত আমি আসলে কান্না করতেছিলাম। আমি যতবার ফেসবুক স্ক্রল করতেছি, আমি নেইমারের ভিডিও দেখতেছি, তার সেই কান্নামাখা ছবি ভিডিও, আমি ততবার আসলে কান্না করতেছি লিটারেলি। আসলে আমি খুবই শোকাহত। ওকে, আমরা আসলে কাটা খায়ে আর না ঘাটাই আমরা টসটা করে নেব। কে কল করবেন? কে কল করতে চান? ব্রাজিল বলছে আর্জেন্টিনা করবে, আর্জেন্টিনা বলছে ব্রাজিল করবে। কে করবে? আর্জেন্টিনাই করুক। আর্জেন্টিনাই করবে। ওকে, ঠিক আছে। শাপলা এবং হেডস, আর্জেন্টিনা কল করেছে হেডস অ্যান্ড ইট ইজ টেইলস। ওকে, ব্রাজিল টসে জিতে গিয়েছে। আপনি কি ফার্স্ট কিক করতে চান নাকি পাস করতে চান? হ্যাঁ, আমরা ফার্স্ট কিক করতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি First মাচ। kick আপনারা করতে টিম চান? বন্ডিং তৈরি করতে দেন। ওকে, হ্যাঁ। আপনিও কি গতকাল রাতে খেলা দেখেছেন? যে খেলা দেখেছি, কি মনে হয়েছে যে আসলে কেন ব্রাজিল এই যে নরওয়ের সাথে পঞ্চম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল এবং গত 4টা ম্যাচের যে অভিশাপ, সেই অভিশাপ আসলে ব্রাজিল কাটাতে পারল না এবং বরাবরের মতো হেরেই গেল? কি মনে হচ্ছে কোথায় আসলে ব্রাজিলের ঘাটতি ছিল? আসলে আমার পার্সোনালি মতে ব্রাজিলের মিডফিল্ড খুবই দুর্বল ছিল, এই কারণে খুব অ্যাটাক খাচ্ছিল বারবার। আর
ফিনিশিং মোটামুটি ক্রস একটু কম হয়েছে, এই কারণে আমার মনে হয় যে ব্রাজিল অ্যাটাকিং কম হওয়ার কারণে কাউন্টার অ্যাটাকের কারণে গোল করতে পারেনি আর কি। ওকে, আপনারা রেডি? আমি ওনাকে এখন, আপনার হোম টাউন কই? আমার হোম টাউন খুলনা। খুলনা। তাহলে আমরা একটু খুলনা টুলনা ঘুরে আসি। ঘুরে এসে আপনাকে আপনার বন্ধুরা ইনস্ট্রাকশন দেবে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কি করবেন? গোল করবো। ঠিক আছে, ওকে, দেখা যাক যে টিম ব্রাজিল গোল করতে না পারলেও আপনি ভক্ত হিসেবে গোল করতে পারেন কিনা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তামিম ভাই একটু বামে একটু ঘুরবেন, বামে 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 একটু ঘুরেন। হ্যাঁ, সামনে সামনে, সোজা সামনে আগান। একটু একটু ডানে দাঁড়ান, ডানে একটু ডানে, ডানে আরেকটু ডানে, আরেকটু সোজা ঘোরেন, যেখানে দাঁড়িয়ে আছেন সোজা ঘোরেন। হ্যাঁ, আপনি একটু আগে একটা শট মারেন। হ্যাঁ, ও ওকে, আমরা দেখেছি যে প্রথম আপনি গোল করতে পারেননি। আপনাদের দ্বিতীয় যিনি আসবেন তিনি এখানে চলে আসবেন। কি নাম আপনার? তৌফিক আহমেদ। পিয়াল। কোন ডিপার্টমেন্টে পড়েন? আমি বিবিএতে, কোন সেমিস্টার? এবার হচ্ছে 5th সেমিস্টার। আপনি কি গোল করতে পারবেন, কি আশাবাদী? আল্লাহ ভরসা। শিওর। আমরা ঘুরে আসি এবং দেখি যে আপনি আসলে কতটুকু ঘুরতে পারেন, কত গোল করতে পারেন সেটা আমরা দেখতে চাই। ডায়না, যদি সময়ের ব্যাপারটি একটু তাদেরকে নির্দেশ দিতেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পিয়াল একটু ডানে, হালকা ডানে, হালকা ডানে, ডানে ডানে ঘুরো, তোমার মুখ ডানে ঘুরো, ওটা বাম, ডানে ঘুরো। হ্যাঁ, একটু সামনে, হালকা আর একটু ডানে ঘুরে দাও, আরও সোজা থাকো। তোমার সামনে বল আছে, বল 30 পা দিয়ে ধরো, seconds বল পা দিয়ে left. ধরো। হ্যাঁ, এবার সোজা শট। ও, আমরা দেখতে পেলাম যে বল বারে লেগেছে কিন্তু গোল হয়। সেরা পিয়াল, সেরা। তবে গুড ট্রাই ছিল, এটা গুড ট্রাই ছিল, শুভকামনা। আমরা থার্ড যিনি আসলে চান্স নেবেন তিনি চলে আসবেন এখানে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম এহসানুল হাসান মিতুল। মিতুল, মিতুল মার্মা? না না, শুধু মিতুল। শুধু মিতুল। আপনি কি মিতুল মার্মার খেলা দেখেছেন? হ্যাঁ, খেলা দেখেছি। আপনার কি মনে হয় মিতুল মার্মার যে পারফরমেন্স, মিতুল মার্মা একদিন বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারবে? না না, আমার মনে হয় না মিতুল মার্মা পারবে। আপনার মনে পরিবর্তে আনিসুল হক জিকুকে চান্স দেওয়া উচিত। ওকে, জিকোকে চান্স দেওয়া উচিত, মিতুল মার্মা পারবে না। ওকে, আপনার কি মনে হয় আপনি কি পারবেন আপনার দলকে যেই 0 স্কোর আছে এখান থেকে একটা স্কোর এনে দিতে? ইনশাল্লাহ, দেখা যাক। ইনশাআল্লাহ। ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ঠিক আছে মিতুল, সামনে সোজা, সোজা আরো সোজা, সোজা আর একটু, এক পা সামনে, এক পা সামনে, সামনে আরো। তুমি তোমার হাতের ডান দিকে একটু চাপো, আরেকটু। হ্যাঁ, লাস্ট এখন হচ্ছে ঘুরে যাও সামনে। হ্যাঁ, এইদিকে এইদিকে। হ্যাঁ, ঘুরো ঘুরো, তো তোমার সামনেই বল 30 সেকেন্ডস। যেভাবে আছে শুধু আরেকটু আরেকটু, হ্যাঁ আরেকটু ওইদিকে। আর একটু তোমার ডান দিকে সরো, 15 ডানে সরো, seconds একটু left. ডানে সরো, ডানে সরো। এবার সোজা ঘুরে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা আর একটু, countdown দিচ্ছি। আর একটু যা ঘুরছিল ঠিক আছে। তোমার সামনে 5, বল আছে, বলে পা দাও। 4, আর একটু সামনে আসো, একটু সামনে আসো। হ্যাঁ, মারো। 2, 1। হলো না, 3টা গোলের একটা গোলও কিন্তু ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন তারা একটা গোলও করতে পারেন না। 3টা চান্স নিয়েছিলেন, একজনও করতে পারেনি। আমরা এরপরে দেখবো আর্জেন্টাইন যারা সমর্থক আছেন তারা গোল করতে পারে কিনা। দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? কি কালার? কালো, কালো কালার। নাম কি আপনার? পিয়াল, ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট অফ ইংলিশ। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল দলে একজন পিয়াল ছিলেন, গোল করতে পারেননি উনি। আর্জেন্টিনা দলের একজন সমর্থক, তার নামও পিয়াল। তো দেখি উনি আসলে গোল করতে পারেন কিনা। আমরা একটু ঘুরে আসি, আপনাকে একটা নিরাপদ জায়গায় দিয়ে আসি একেবারে। ওকে ওকে, এবং আপনাদের প্রথম জনের সময় শুরু হচ্ছে এখন। পিয়াল শুধু সামনে আগাও, আগাও আগাও, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, এখন পশ্চিমে যাও। পশ্চিম। পশ্চিম বুঝবে না, ডানবাম বুঝবে। না, আমরা প্ল্যান করে আসছি এই জায়গায়। ও আচ্ছা, প্ল্যান করে এসেছে। স্টপ স্টপ, বলটা রিসিভ করো, বলটা এখন। হ্যাঁ হ্যাঁ, ওকে, 40 সেকেন্ডস তোমার লেফট। ডান দিকে একটু মুভ করে। হলো না গোল। ওকে, সময় ছিল আপনাদের কাছে, খুলে ফেলতে পারেন কিন্তু কোনোভাবেই পারলেন না। আপনাদের কাছে অনেক সময় ছিল। এবারে দ্বিতীয় জন চলে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ, কোন ডিপার্টমেন্ট? টেক্সটাইল।
আপনি কোন দল সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনার সাপোর্টার। কবে থেকে? 2016 থেকে যখন আর কি আমি আপনার বাড়তি আর কবে? আমার বার্থডে হচ্ছে 2005। 2005। এইবার দেখি যে আপনি এই 2026-এ যে ওয়ার্ল্ড কাপ নিতে যাচ্ছে আর্জেন্টিনা, সেটি নিতে পারে কিনা এবং আপনি একটা গোল করতে পারেন কিনা সমর্থক হিসেবে, ঠিক আছে? দ্বিতীয় যিনি আছেন, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সৌরভ সামনের দিকে একটু আগাও, বাম পাশে সাইড ঘুরো, বাম পাশে, হ্যাঁ সোজা সোজা হাঁটো, আসো সামনের দিকে যাও, হ্যাঁ যাও, আরেকটু যাও, হ্যাঁ যাও, আরেকটু, হ্যাঁ এবার একদম সোজা বামে ঘুরবা, হ্যাঁ আরেকটু সামনে আসো, হ্যাঁ 20 এক স্টেপ seconds সামনে left. বল, হ্যাঁ ডান পায়ে বল রিসিভ করো, আরেকটু সামনে, হ্যাঁ হ্যাঁ 10, হ্যাঁ মিডল পয়েন্ট একদম, 9, 8, সো আমরা দেখতে পেলাম যে আর্জেন্টিনা সমর্থক করতে পেরেছেন। গোল করে কেমন লাগছে? গুড, অনেক গুড। আমি মানে ভাবতে পারিনি যে এরকম গোল করতে পারবো। অনেকক্ষণ চোখ বন্ধ করে নার্ভাস ছিলাম, বাট এখন ফিল পাচ্ছি। ভালো লাগছে? বকুলতলার, বকুলতলা আমার ফেভারিট জায়গা। আর আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ। সাজ্জাদ, বকুলতলার সাজ্জাদ সিটি বিশ্ববিদ্যালয়ে তিনি গোল করে ফেলেছেন, আর্জেন্টাইন সমর্থক। আমরা যদি স্কোর একটু আপনাদেরকে জানাতে চাই দর্শক, তাহলে আমরা দেখছি ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন তাদের দল একটা গোলও করতে পারেনি। আর্জেন্টিনার সমর্থকদের 2 জন কিক করেছেন, 1 জন গোল করেছেন। আপনাদের শেষ যিনি আছেন প্লিজ একটু চলে যাবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন, মারুফ কোন ডিপার্টমেন্টে? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কোন সেমিস্টার? 8 সেমিস্টার, স্কুল কলেজ কোনটা ছিল? সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বড়গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়। ওকে, আপনি কি ভাবছেন গোল করতে পারবেন? ইনশাল্লাহ। ওকে, দেখি তাহলে আপনি গোল করতে পারেন কিনা। আমরা একটু ঘুরে ফিরে আসি। জানা, ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। মারুফ যেখানে আছো ওইখান থেকে সামনের দিকে হাঁটো, সোজা হাঁটো, হ্যাঁ হাঁটো, হ্যাঁ স্টপ, হ্যাঁ ঘোরো, একদম লেফট সাইডে ঘুরে যাও, হ্যাঁ সোজা আসো, 2 স্টেপ, আরেকটু বাম দিকে, হ্যাঁ হ্যাঁ তোমার বাঁ পায়ের সামনে হচ্ছে বল, আরেকটু বাঁয়ে চাপো, বাঁ দিকে, হ্যাঁ সোজা হও, বাম দিকে সোজা, হ্যাঁ হ্যাঁ সোজা, তোমার ডান পা দিয়ে বলটা রিসিভ করো, 30 ডান পা। seconds left. হ্যাঁ হ্যাঁ পারফেক্ট, ওকে, কাউন্টডাউন দিচ্ছি। পারফেক্ট 10, পারফেক্ট, 9, 8, 8, পুশ মিডল 7, পুশ, 6, ইয়া গোল! আমরা দেখতে পেলাম আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা কিন্তু 2টা গোল করে দিয়েছেন। দুর্দান্ত পারফরমেন্স তারা করেছেন। আর্জেন্টাইন সমর্থকরা 2টা গোল করেছেন, 3টা চান্স নিয়েছেন। ব্রাজিলিয়ান সমর্থক যারা ছিলেন তারা 3টা চান্স নিয়েছেন, একটা গোলও করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি এই পর্বে স্কোর দাঁড়িয়েছে ব্রাজিল 0, আর্জেন্টিনা 2। একদমই তাই, যেমনটা রিশান বলছিলেন, টিম ব্রাজিলের স্কোর এখন 0 এবং আর্জেন্টিনার স্কোর 2 পয়েন্টে আর্জেন্টিনা এগিয়ে আছে। এবং এ পর্যায়ে আমাদের গেমিং সেগমেন্টের সেকেন্ড যে গেমটা সেটা হচ্ছে হিট দ্য টার্গেট। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি 2টো টার্গেট সেট করা হয়েছে এবং এই টার্গেটে আপনাদের বল হিট করতে হবে। আপনারা প্রত্যেক টিম থেকে আগের বারের মতোই 3 জন সুযোগ পাবেন। যেই 3 জন প্রথমে আপনারা সুযোগ নিয়েছিলেন তারাও করতে পারেন হিট, এবং যদি আপনারা চান এই 5 জনের মধ্যে নিজেদের মধ্যে শাফল করে অন্য কেউ হিট নেবেন তাহলে আসলে আপনারা সেটাও করতে পারেন। এবং আমি যদি একটু পয়েন্ট দুটো দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, আপনারা যারা পেছনে আছেন যদি চান সামনে এসে দেখে নিতে পারেন। আমাদের পয়েন্ট দুটো দেখতে পাচ্ছি, সামনে -5 আছে এবং পেছনে +5 আছে। বল যদি -5-এর এই বোর্ডে হিট করে তারপরে +5-এ হিট করে, আমরা কিন্তু +5 কাউন্ট করব না, আমরা কিন্তু -5ই কাউন্ট করব। অর্থাৎ বল যেই বোর্ডকে আগে হিট করবে আমরা সেটাই কাউন্ট করব। ওকে ওকে, এবং বলকে উড়িয়ে মারা যাবে না, বলকে মারতে হবে গড়িয়ে। এর আগেরবার যেহেতু ব্রাজিল আপনারা আগে হিট করেছিলেন এবং আর্জেন্টিনা পরে হিট করেছিল, সো এই রাউন্ডে আমরা আর্জেন্টিনা দিয়ে শুরু করব। তবে একবারে আর্জেন্টিনার 3 জন বা ব্রাজিলের 3 জন এভাবে করে হবে না, একজন আর্জেন্টিনার একজন ব্রাজিলের এভাবে করে আসবেন এবং প্রথমে আর্জেন্টিনা থেকে প্রথম জন চলে যাবেন স্পটে। আপনি গোল করেছেন এর আগে, এখন পয়েন্ট করতে চান? কেন নয়, মাইনাস না প্লাস। শিওর? ওকে, আমরা শুরু করছি। 3, 2, 1। +5 আপনি গোলও করলেন আবার +5ও করলেন।
দলের জন্য আমি মানে যতটুকু চিন্তা ভাবনা করছি যে আমি এটা টার্গেট করলে আমি পারবো মানে পারবো, কারণ আমার রেগুলার প্র্যাকটিস আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ টিম আর্জেন্টিনা, যে আর্জেন্টিনার স্কোর এই পর্যন্ত দাঁড়িয়েছে 7, আর ব্রাজিলের 7 7 7 7 7 নো Seven? 7 নট। আপনারা পেইড এজেন্ট, আমি বুঝতে পারছি। 7 আপ আসলে নিজে এত টাকা দিয়েও জীবনে ব্র্যান্ডিং করে নাই, মার্কেটিং করে নাই, আপনারা যা করছেন। আপনি এই কথাটা Yes, sir. প্রত্যেক এপিসোডে So, বলেন, হ্যাঁ, কোনো লাভ অবশ্যই নাই। বলবো না কেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্বিতীয় ব্রাজিলের একজন চলে যাবেন। ব্রাজিলের প্রথম কে কিক নেবেন, চলে আসবেন প্লিজ। আপনি হিট অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনি পয়েন্ট করতে পারেন কিনা, +5 করবেন নাকি -5, ইটস আপ টু ইউ। কি করতে পারেন? ইনশাল্লাহ +5। শিওর? ইনশাআল্লাহ +5। Okay. দেখা যাক, আমরা কি রেডি? রেডি 3 2 1। Oh shit, bad luck for Brazil. Okay, তিনি বলেছিলেন যে তিনি হিট করবেন, Hit কিন্তু করবেন। কোথায় হিট করবেন সেটা কিন্তু বলেন নাই। সো তিনি হিট করেছেন মাইনাসে। এই পর্যন্ত আমরা যদি স্কোরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল -5, আর্জেন্টিনা 7। আপ Okay. নাই, আপ ছাড়া। কোনো আপ নাই, 7 ডাউন। ওকে, আপনি গোল করবেন? ওকে পয়েন্ট করবেন না গোল করবেন? পয়েন্ট করব। ওকে, ঠিক আছে। ওকে, Ready আমরা রেডি? ওকে 3 2 1। কোনো পয়েন্টই হয়নি। এটাও কিন্তু একটা বিষয়। আপনার এরকম কোনো কিছু ছিল যে আমি কোথাও করব না, মাইনাসও হিট করবো না, প্লাসও হিট করবো না? না, অবশ্যই যেখানে প্লাসের সুযোগ থাকবে আমি সেখানে মাইনাস কেন করতে যাব? গুড গুড, আপনার মতো সৎ আর্জেন্টাইন সমর্থক দলে থাক। আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত স্কোর দাঁড়িয়েছে ব্রাজিলের -5 আর আর্জেন্টিনার 7। ওকে, আমরা ব্রাজিলের দ্বিতীয় যিনি আসলে হিট দ্য পয়েন্টে হিট করবেন, আমরা দেখি উনি শুধু হিটই করবেন নাকি প্লাসও করবেন। ঠিক আছে, বেস্ট অফ লাক। ওকে, আমরা রেডি। আপনি রেডি? টেনশন হচ্ছে? গতকাল রাতে যখন হালান্ড গোল দিয়েছিল তখন কি এরকম টেনশন হচ্ছিল? ওকে, ওয়েল 3 2 1। ও ব্যাড লাক ফর ব্রাজিল সাপোর্টার্স। আমরা দেখতে পেলাম যে ব্রাজিলের যে সাপোর্টার তিনি দ্বিতীয় কিক করলেন, সেই কিকেও কিন্তু তিনি কোনো পয়েন্ট করতে পারলেন না। এ পর্যায়ে আর্জেন্টাইন যিনি সমর্থক আছেন দ্বিতীয় কিক করবেন, আপনি একটু চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি স্কোর কিন্তু এখনও ব্রাজিলের -5 আর আর্জেন্টিনার +7। ওকে, আমরা কি রেডি? আমরা রেডি। আপনি রেডি? ওকে 3 2 1। ও আমরা দেখতে পেলাম যে আর্জেন্টাইন যারা সমর্থক আছেন তারা 3টা হিটের মধ্যে 3টাই কিন্তু করেছেন হিট দ্য পয়েন্টে। তারা একজন পয়েন্ট করতে পেরেছেন আর দুজন করতে পারেনি। ব্রাজিলের একজন বাকি আছে। ব্রাজিলের এখন স্কোর হচ্ছে -5 আর আর্জেন্টিনার 7। ওকে, আমরা ব্রাজিলের শেষ জনকে পেয়ে গিয়েছি। যদি ব্রাজিল এবার স্কোর করে তাহলেও কিন্তু ব্রাজিলের স্কোর হবে -2 আর আর্জেন্টিনার হবে 7। আমরা So, দেখি একজন আপু, আপনি কি গোল করার জন্য আগ্রহী, পয়েন্ট করার জন্য আগ্রহী? অবশ্যই। শিওর? ওকে, তাহলে আমরা দেখি আপনি মাইনাস করেন না প্লাস করেন? 3 কি 2 করেছে? 1। ও একেবারে ওই আপু চেয়েছিল, ওই আপুর দিকে উনি মেরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে 2টা খেলার সেগমেন্টেই কিন্তু শেষ হয়ে গেল। কেউ গোল করতে পেরেছে, কেউ পারেনি, কেউ হিট দ্য পয়েন্টে পয়েন্ট পেয়েছে, কেউ আবার পায়নি। আমরা কিন্তু 2 সেগমেন্টেই কিন্তু দুর্দান্ত উপভোগ করেছি এবং এখন আপনিই বলেন আসলে। আচ্ছা, আমাদের গেমের যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি। ব্রাজিলের স্কোর -5 এবং আর্জেন্টিনার স্কোর 7। অর্থাৎ আজকের এই গেমিং সেগমেন্টে আমাদের চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা। ওকে, আমরা দেখতে পেলাম গেমিং সেগমেন্টে 2টা সেগমেন্টে কিন্তু দুর্দান্ত খেলেছেন। ট্রাই করেছে ব্রাজিল কিন্তু জিততে পারেনি। আর্জেন্টিনা ট্রাই করেছে, তারা জিতে গিয়েছে। এই কারণে আপনাদেরকে অভিনন্দন নেক্সট বিশ্বকাপের জন্য। আবার আমাদের এই শো যদি নেক্সট হয় না, নেক্সট বিশ্বকাপের জন্য এবং একই সাথে এই বিশ্বকাপে হেক্সা কমপ্লিট করার জন্য। যাই হোক, আপনি হেক্সা নিয়ে কথা বলবেন সেটা খুবই স্বাভাবিক, বলেন, আমরা সেটাকে মেনে নেব।
অবশ্যই অবশ্যই উই উড লাভ টু যে আরো 2-3 জন আমাদের লাগুক টিম ব্রাজিল আপনারা একটু চলে আসবেন ডান প্লিজ পাশে চলে আসবেন, টিম ব্রাজিল আমার বাঁ পাশে চলে আসবেন। এবং আপনাদের জন্য নির্ধারিত যে পুরস্কার সেটি আমাদের কাছে চলে এসেছে। আমরা একটু টিম ব্রাজিলকে রিকোয়েস্ট করব আপনারা যারা আজকে বিজয়ী হয়েছে তাদের হাতে এই পুরস্কারগুলো তুলে দেবেন। আপনারা একটা একটা করে নিজেরা নেবেন এবং সামনে এসে সবাইকে একটু রাখবেন, হাতে 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 রাখবেন, সামনে এসে আপনারা এইটা একটু কিরিংটা আপনারা এক্সচেঞ্জ করে নেবেন, ঠিক আছে? ওকে, তো আপনারা একজন একজন করে সামনে আসবেন এবং গিফটটা এক্সচেঞ্জ করবেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসুন একজন একজন করে আসবেন। এটা তাকাই। থ্যাংক ইউ। ওকে, লাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা অংশগ্রহণ করেছেন এবং অবশ্যই টিম আর্জেন্টিনা জিতেছে। আমরা চাই এবার টিম আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপও জিতুক, আর টিম ব্রাজিল হেরে গিয়েছে ওয়ার্ল্ড কাপে, বাদ পড়েছে, ইনশাল্লাহ নেক্সট বার হবে। না, দুর্দান্ত একটা গেম সেগমেন্ট কিন্তু আমরা দেখলাম, যেখানে কিন্তু টিম ব্রাজিলের যারা সমর্থক ছিলেন তারা কিন্তু আসলে যে মর্মাহত খেলা দেখে, বাদ পড়া ব্রাজিলের খেলা দেখে, তো সেটি কিন্তু আসলে তাদের মর্মাহত করেছে এবং তারা কিন্তু এখানেও হেরে গিয়েছে। এবং একই সাথে আমি বলবো যে এই ম্যাচের পরে ব্রাজিল আউট হয়ে যাওয়ার পরেও তারা যে পার্টিসিপেট করেছে এটাই একটা বড় বিষয়। আজকে আমরা অবস্থান করছি সিটি ইউনিভার্সিটিতে। অলরেডি কিন্তু আমরা গেমসের যে সেগমেন্ট দেখলাম সেখানে কিন্তু টিম ব্রাজিল হেরে গিয়েছে এবং আর্জেন্টিনা জিতে গিয়েছে। এখন আমরা দেখব বিশ্বকাপে আমরাই সেরা, সেই বিতর্কে এই সিটি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছেন তারা আসলে কেমন করেন। টিম আর্জেন্টিনা আছেন আমাদের ডানে, টিম ব্রাজিল আছেন আমাদের বাঁয়ে। সো তাদের নির্ধারিত সময় হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ডে আপনারা একটা সতর্ক সংকেত পাবেন। আপনারা একেবারে 60 সেকেন্ডে আপনাদেরকে শেষ করে দিতে হবে। অবশ্যই আপনাদেরকে আপনাদের শব্দ চয়ন থেকে শুরু করে সব কিছুতে সংযত থাকতে হবে। আর যদি আমরা কথা না বাড়াই তাহলে আমরা শুরু করে দিতে পারি। টিম আর্জেন্টিনা যেহেতু জিতেছে এর আগের সেগমেন্টে, টিম আর্জেন্টিনার প্রথম বক্তাই সেই বক্তব্য দিয়ে শুরু করবেন। এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি শাকাউত হোসেন। আমাদের টপিক হলো যে সবার সেরা। আমরা কাজে বিশ্বাসী, ঠিক আছে? আমরা হলো কাজে বিশ্বাসী। আমরা দাদার আমলের ট্রফি দিয়ে আমরা বিশ্বাসী না। আমরা খেলা দেখি, আমরা খেলা লালন করি। আমরা দেখতেছি যে কোন কোয়ার্টার ফাইনালে যাওয়ার আগেই আমরা বিদায় হয়ে যাই না। আমরা খেলা দেখতেছি, আমরা লালন করি। আমরা দেখতেছি যে আমরা সবার সেরা। আমাদের মেসি সবার সেরা, আমাদের বস সবার সেরা। তাদের মতো না যে লাস্ট 70 মিনিট পার হওয়ার পরও 20 মিনিটের জন্য আমি প্লান্টিক শট মিস করে বা প্লান্টিক শট দিতে যায় হিমশিম খায়, তো আবার দেখি আবার যে 20 মিনিটের জন্য আমি আবার হলুদ কার্ড 15 পাই, সেকেন্ডস লেফট। হলুদ কার্ড পাই। জি, এই পর্যন্তই। তিনি আসলে বলছিলেন যে তারা আসলে বাপদাদার সম্পত্তিতে বিশ্বাসী না এবং তারা নিজেরা সেই তাদের যেই স্বপ্ন সেটাকে লালন করেন। এবং এ পর্যায়ে আমরা ব্রাজিলের প্রথম ভক্ত আপনার বক্তব্য শুনবো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম, আমি শামসুল আরিফিন, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল। আসলে আমাদের টপিকটা হচ্ছে, আজকের টপিকটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে আমরাই সেরা। সো এখানে প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে কথা বলা হচ্ছে। আমার অপোনেন্ট যে বক্তা উনি শুধুমাত্র প্রেজেন্ট নিয়ে কথা বললেন। আমরা পাস্ট নিয়ে কথা বলতে চাই এবং প্রেজেন্ট নিয়ে কথা বলতে চাই। আনফর্চুনেটলি আমরা গত ম্যাচ হেরে গেছি। ইট ইজ এ পার্ট অফ দি গেম, ওকে, বাট উই হ্যাভ 5 স্টার ইন আওয়ার। সো লেভেলে আসতে হবে, ফার্স্ট অফ অল লেভেলে আসতে হবে। সো লেভেল ছাড়া কখনোই কথা বলা যাবে না। সেকেন্ড অফ অল, আমাদের প্লে একসাথে 3টা বিশ্বকাপ পিছে, যদিও সেটাকে জুলিয়ান ট্রফি বলা হয়, বাট আমরা বিশ্বকাপ বলে 5টা ট্রফি এখানে লাগাতে পারি, ওকে। সো একসাথে 3টা নেওয়ার কারণে আমরা 3টা ট্রফি একসাথে ঘরে নিয়ে যেতে পারি। তারপরে যদি আমাদের স্টার প্লেয়ারের কথা বলা হয়, আমাদের স্টার প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র, বর্তমান রদ্রিগো আছে, তারপরে হচ্ছে আমাদের প্লে ছিল। আপনার সময় শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে দেখলাম তিনি বলার চেষ্টা করেছেন ব্রাজিলের প্রথম ভক্ত যে তারা আসলে বিশ্বকাপে তারাই সেরা। নট নেসেসারি যে এই বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে যেতে পেরেছেন কি পারেননি, কিন্তু ওভারঅল বিশ্বকাপে আসলে তার দলই সেরা। এবার আমরা আর্জেন্টিনার দ্বিতীয় বক্তা আপনার বক্তব্য শুনবো এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম, আমি আহসান জিসান, সিএসি 64 ব্যাচ।
আচ্ছা ভাই, আপনারা যে কথা বলতে আসছেন আপনাদের কি লজ্জা করে না? এখন পর্যন্ত লজ্জা নাই, বিদায় নিয়েছেন, তারপরে এখানে কিভাবে কোন মুখে আইসা বসেন ভাই? এর আগে যে ডিবেট হয়েছে তখনও আপনারা হাঁটছেন, ঠিক আছে? আপনাদের কি লজ্জা করে না? আর কোথাও ভাই আপনাদের বাপদাদা পরিচয় 5 টাকা করতে আছেন ভাই, 6 টাকা আমরা দেখবো না ভাই? আপনাদের জন্মের আগে বিশ্বকাপ নিছে, তার আপনারা কি নিজের চোখে দেখছেন একবারও বিশ্বকাপ নিতে? না কিভাবে ভাই মানে আপনারা তো অন্ধ ভাই, অন্ধবিশ্বাসী, এটা তো হয় না ভাই, ঠিক আছে? আমরা চ্যাম্পিয়ন ছিলাম ভাই, আমরা 2022-এ ওয়ার্ল্ড কাপ নিচ্ছি, তা আমরা বর্তমানে এখনো কোনো দল ওয়ার্ল্ড কাপ নিতে পারে নাই, তার মানে আমরা কি 15 seconds চ্যাম্পিয়ন, left. রানিং চ্যাম্পিয়ন ভাই? তা আমাদের সাথে কিভাবে কথা বলতে আসেন ভাই? লজ্জা নাই আপনারা কি বলতে যাচ্ছেন? আর আমাদের বিশ্ব সারা প্লেয়ার মেসি আছে ভাই, যার ট্রফি সংখ্যা আপনাদের ভাই মিল না ভাই, আপনারা কুফা থেকে কয়েক কাপ নিচ্ছেন ভাই। আপনার সময় শেষ। এখন ব্রাজিলিয়ান সমর্থক যিনি আছেন, দ্বিতীয় বক্তা, তিনি তার বক্তৃতা করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। সো আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, তিনি বক্তব্য দিয়েছেন যে তারা এখন বর্তমানে সেরা। তো আপনারা খেলার মাঝে দেখতে পাবেন যে আমাদের অতীতেও অনেকগুলা কাপ আছে, প্লাস হচ্ছে আমাদের স্টার আছে অনেক। ইভেন তারা ওয়ার্ল্ড কাপে তারা খেলা দেখতে আসে, আপনারা জানেন অনেকগুলো স্টার। পাশাপাশি হচ্ছে তারা বলছে যে আমাদের লজ্জা আছে কিনা। খেলা একটি পার্ট, এটার মধ্যে হচ্ছে একজন হার জিত থাকবেই। পাশাপাশি এটার মাধ্যমে তিনি মানে উল্লেখ করতে যাচ্ছেন যে আমরা হচ্ছে ব্যাট, বাট আপনি যারা ক্লাবে খেলে আপনি দেখতে পাবেন যে ব্রাজিলের বেস্ট প্লেয়ারগুলা ক্লাবের সবচেয়ে দামি প্লেয়ার। পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে এখন 15 স্টার seconds আছে, left. ভিনি আছে, প্লাস নেইমার আছে, হয়তোবা ওকে উঠায় নাই কোচ। এছাড়াও আরও হচ্ছে রাফিনহা আছে, যা হচ্ছে সে হচ্ছে অনেক দামি একটা প্লেয়ার। ইভেন হচ্ছে আমাদের আমার ফার্স্ট ব্রাজিলিয়ান বললো যে আমাদের বিশ্ব সেরা। আমার মতে ব্রাজিলের পেলের উপরে ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কোনো প্লেয়ার জন্ম হয় নাই। পেলে ইজ ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি। থ্যাংক ইউ। আপনার সময় শেষ হয়ে গেছে নির্ধারিত। এ পর্যায়ে আর্জেন্টাইন সমর্থকদের শেষ বক্তা তার বক্তব্য রাখবেন। সময় শুরু হচ্ছে এখন। আমি রিফাত হাসান রাব্বি, সিএসসি ডিপার্টমেন্ট 64 ব্যাচ। ভাইয়া যে এখন বললো যে প্লে নাকি ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার বর্তমানে এখনও আছে, প্লে ছিল ভাই, এখন বর্তমানে মেসি আমাদের সেরা প্লেয়ার। তো এটা মেনে নিতে হবে, কারণ সে অলরেডি 8টা ব্যালন ডি'র জিতে ফেলছে, তারপরে ওয়ার্ল্ড কাপে রানিয়া 7টা গোল করে ফেলছে। তো ভাই কেমনে বলেন যে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ বেশি গোল এখন মেসি? 15 seconds left. তো এই পরিপ্রেক্ষিতে কেমনে ভাইয়া বলে যে ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার প্লে? তো সেই হিসাবে তো মেসি আমাদের সেরা প্লেয়ার হওয়ার কথা। থ্যাংক ইউ। এবারে আমরা আজকের এই বিতর্কের শেষ যিনি বক্তা, ব্রাজিলিয়ান তৃতীয় সমর্থক, আপনার বক্তব্য শুনবো। আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথমে আমি বলতে চাই, হাত দিয়ে গোল দিছিলাম ভাই। কে জন্য গোল দিছিলাম? ম্যারাডোনা। সেকেন্ড হলো লাস্ট বিশ্বকাপ আপনারা যখন জিতছেন, পেনাল্টি কোটায় জিতছেন ভাই, বুঝছেন? পেনাল্টি কোটায় বিশ্বকাপ জিতছেন। আর কথা হলো যে আপনারা যে আমাদের সাথে বসছেন, আপনারা তো বসতেই পারেন, আপনার 3 পিস, বুঝছেন? 3 পিস 7 আপ আমরা প্রায় সবসময় খেয়ে থাকি, বাট আপনারা যে বসছেন এখন আপনাদের 2টা কাপ নিয়ে আমাদের সাথে এসে বসতে হবে, বুঝছেন? আপনারা কি হেড টু হেড 110টা ম্যাচ খেলা হয়েছে, আপনারা দিচ্ছেন কয়টা জানেন? আপনাদের থেকে ব্রাজিল বেশি দিচ্ছে। তারপরে আপনারা কি কনফেডারেশন কাপের নাম শুনছিলেন কোনো দিন? জানেনও না, কারণ এখানেও ব্রাজিল সবার থেকে আগায়। আপনারা হয়তো জানেন না যে ব্রাজিল মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে মানে ট্রফির দিক থেকে, বিশ্বকাপের দিক থেকে সবার প্রথমে। আপনারা হয়তো জানেন না যে ব্রাজিল যখন ফুটবল খেলতে নামছে আপনারা তখন মাঠেই আসেন নাই। তো আপনারা কিভাবে আমাদের সাথে বসলেন ভাই? আপনাদের আগে জেনে আসা উচিত ছিল। আপনার নির্ধারিত সময় শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং রিশান, আজকে যে জিনিসটা সব থেকে বেশি আমাকে মুগ্ধই করেছে আমি বলবো, সেটা হচ্ছে নরওয়ের সাথে ব্রাজিল হেরে যাওয়ার পরেও কিন্তু আমরা ব্রাজিলিয়ান ভক্তদের পেয়েছি, এবং তারা কিন্তু মানে একদম যে কট্টর সমর্থক সেটাই বলা যায়, কারণ এখনও তারা নিজের দল যে সেরা সেটা প্রমাণ করতে একটুও পিছপা হননি। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে। আপনারা যদি আমরা একটু ব্রাজিলিয়ান ভক্ত যারা আছে তাদের উদ্দেশ্যে যদি একটা সবাই জোরে হাততালি দেই। থ্যাংক ইউ সো মাচ। ভক্তরা দিচ্ছে না। হ্যাঁ, এবং এবারে বিতর্কের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অর্থাৎ রেজাল্টের যেই সময়টা, সেটাতে আমরা পৌঁছেই গেছি এবং আমাদের প্যানেল আছে। সো আজকে এই বিতর্কের রেজাল্ট পুরোটাই আমাদের প্যানেল থেকে আসবে। প্যানেল থেকে আমাদের রেজাল্ট জানানোর পরে আমরা আপনাদেরকে সেটা জানাবো, এবং আমাদের প্যানেল যেটা জানিয়েছে রিশান, সেটা কি আপনি বলবেন? আপনি বলে দেন ডায়না। ওকে,
আমরা একটু বলতে চাই সেটা হচ্ছে সবসময় আসলে সবার ভালো সময় থাকে না। সো আমি পার্সোনালি যেটা মনে করি, কোনো দল হেরে যাওয়া মানে সে আসলে খারাপ দল না, এবং কোনো দল জিতে যাওয়া মানে সে যে সবসময় ভালো খেলেই জিতে যাচ্ছে সেটাও না, ঠিক আছে? সো আমরা সবাই একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখি, কারণ খেলা 4 বছর পর পর আসে, কিন্তু আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ, আমাদের একই ইউনিভার্সিটিতে একই ক্লাসে প্রত্যেক দিন দেখা হবে, প্রত্যেক দিন ক্লাস করতে হবে। এবং আজকের এই বিতর্কে আমাদের যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা নান আদার দ্যান টিম ব্রাজিল। টিম ব্রাজিল, কংগ্রেচুলেশন আপনাদের জন্য। আপনাদের দুই দলকেই আমরা একটু অভিনন্দন জানাবো। আপনারা ডান পাশে চলে আসবেন টিম আর্জেন্টিনা এবং দুই টিম টিম ব্রাজিল আমাদের দুই পাশে চলে আসতে আসতে আমরা একটু জানিয়ে রাখি, আমরা বিতর্কের রেজাল্টটা যেভাবে করি সেটা হচ্ছে, যেহেতু এটা সংসদীয় অথবা সনাতনী কোনো বিতর্কের ধারাতেই পড়ে না, সো আমরা আপনাদের ইনফরমেশন, আপনাদের উচ্চারণ, আপনাদের কথা বলার ধরন, বিতর্কের সব কিছু, এই জিনিসগুলো আমাদের প্যানেল দেখে এবং সেভাবেই তারা মার্কিং করে। সো সেই সব কিছুর বিবেচনায় আজকে আমাদের বিজয়ী টিম ব্রাজিল। কংগ্রেচুলেশনস আপনাদের সবাইকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিম আর্জেন্টিনার হাতে ব্রাজিলের জার্সি চলে এসেছে, এবং টিম ব্রাজিলের হাতে আর্জেন্টিনার জন্য একটা ছোট্ট উপহার, একটা কি রিং আমাদের তরফ থেকে সেটা চলে এসেছে। আপনারা একজন একজন করে গিফট এক্সচেঞ্জ করবেন। ওকে, থ্যাংক ইউ, নাইস। লাস্ট ক্যামেরা একটু লুক দিব আমরা সামনে। সামনে আমাদের ক্যামেরা আছে, আমরা একটু ক্যামেরায় যদি লুক দেই। ওকে, নাইস, থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ মাচ। সো মাচ। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আপনারা যদি একটু অডিয়েন্সে চলে যান কাইন্ডলি। রিশান, সবসময় যে হেরে যাওয়া মানেই, বাদ পড়ে যাওয়া মানে সবসময় যে বাদ পড়ে যাওয়া মানেই আসলে হেরে যাওয়া না, সেটা আজকে প্রমাণ করেছে সিটি ইউনিভার্সিটির ব্রাজিলিয়ান যারা সমর্থক আছে তারা। আজকে ডিবেটে তারা বিজয়ী হয়ে প্রমাণ করেছে যে তাদের টিম ব্রাজিল আসলেই সেরা, এবং বিশ্বকাপের মতো একটা জায়গায় অবশ্যই ব্রাজিল সেরা। এবং এবারে দর্শকদের জন্য আমাদের কুইজ রাউন্ড, স্টার নিউজের ওয়ার্ল্ড কাপের এই বিশেষ আয়োজনে আজকে আমরা আছি সিটি ইউনিভার্সিটিতে, এবং আমরা প্রথম দুটো সেগমেন্ট গেমিং এবং বিতর্ক সেটা শেষ করে ফেলেছি। এবারে দর্শকদের জন্য আমাদের উন্মুক্ত কুইজ সেগমেন্ট। আমি একটু শুরু করার আগে নিয়মটা বলে দিতে চাই, আপনাদের সবার জন্য প্রশ্ন থাকবে 10টা। আমাদের প্রশ্ন শেষ হবার পরে আপনারা হ্যান্ড রেইজ করবেন, যিনি আগে হ্যান্ড রেইজ করবেন তার কাছে আমরা যাব, তার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, মাইক্রোফোন পৌঁছে যাওয়ার পরে নাম এবং ডিপার্টমেন্ট বলে আপনাকে উত্তরটা দিতে হবে, ওকে? এবং কেউ আমরা কাইন্ডলি ফোন ইউজ করব না, যাদের কাছে ফোন আছে আমরা একটু ফোনটা সবাই পকেটে অথবা ব্যাগে রেখে দেই, ওকে? আমরা শুরু করছি। কোনোভাবে কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার করা যাবে না, ঠিক আছে? হাত তুলতে হবে, আমাদের মাইক্রোফোন আপনাকে কাছে চলে যাবে, ওকে? ঠিক আছে, প্রথম প্রশ্ন সবাই শুনছি। এবারের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি কয়টি দল সুযোগ পেয়েছে? একজন হাত তুলেছেন ব্রাজিলিয়ান সমর্থক, একটু মাইকটা দিয়ে দিই তাকে। 7টি দল। হয়নি, আপনার উত্তর ভুল হয়েছে, উত্তর হবে 6টি। এবারে দ্বিতীয় প্রশ্ন, 2026 বিশ্বকাপে ওএফসি থেকে কয়টি দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে? একজনকে আমরা পেয়ে গেছি, একটু মাইক্রোফোনটা দিই। 8টি। 8টি, আপনার উত্তর ভুল হয়েছে, একটি দল শুধুমাত্র নিউজিল্যান্ড ওএফসি থেকে সুযোগ পেয়েছে এবারে খেলার জন্য। ওকে, তৃতীয় প্রশ্ন রিশান, 2026 বিশ্বকাপে কয়টি দলের ডেবিউ হয়েছে, মানে নতুন কয়টি দল 2026 বিশ্বকাপে অভিষেক হয়েছে? একজনকে আমরা পেয়েছি, 16টি। 16টি, উত্তরটা ভুল হয়েছে। আমরা আরেকজনের কাছে যেতে চাই। নাম রিয়াজুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। 4টি দল। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন এখানে। থ্যাংক ইউ। 4 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? আপনি উত্তর দিতে চান? জি, মাইক্রোফোনে নাম ডিপার্টমেন্ট বলে উত্তর দিতে হবে। ডিপার্টমেন্ট অফ ইংলিশ, পিয়াল, 12 তারিখ। হয়নি, আরেকজন। জি, নাম দীপসর্গ আদিত্য, সিএসসি ডিপার্টমেন্ট, 11 তারিখ। উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন। রাত 11টায় আমাদের বাংলাদেশ টাইমে শুরু হয়েছিল, সেক্ষেত্রে 11 তারিখ হয়। ওকে, 5 নম্বর প্রশ্ন রিশান, কানাডা ও মেক্সিকো প্রত্যেকে সর্বোচ্চ কয়টি করে ম্যাচ আয়োজন করার সুযোগ পেয়েছে? কেউ জানি, কারো জানা আছে? একজনকে আমরা দেখতে পাচ্ছি, টিম ওয়ারিয়ার্স। নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলতে হবে। 26টি, আমার টেক্সটাইল ডিপার্টমেন্ট। দুজনে মিলে একত্রে 26, এবং আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন। পরের প্রশ্ন, 2026 বিশ্বকাপে টোটাল ম্যাচ 104টা, সেই 104টা ম্যাচের মধ্যে যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকাতে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে?
আর্জেন্টিনার জার্সি পরা যিনি আছেন, নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলতে হবে। আমি মারুফ শাহরিয়ার পল্লব, টেক্সটাইল 60 ব্যাচ। তারা সুযোগ পেয়েছে হলো 19টি ম্যাচ আয়োজন করার। না, উত্তর ভুল হয়েছে। ফোনের ব্যবহারটি করবেন না প্লিজ। এইদিকে আর্জেন্টিনার জার্সি পরা যিনি আছেন, নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলতে হবে। নাম মিতুল, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, 78টা। আপনি যোগ বিয়োগ করছেন না? উত্তর ঠিক হয়েছে, আপনি চলে আসেন। ওকে, 7 নম্বর প্রশ্ন ঋষান। 7 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপে প্রতি ম্যাচে কয়জন খেলোয়াড় পরিবর্তনের নিয়ম রয়েছে? মাঝখানে ব্ল্যাক এন্ড হোয়াইট শার্ট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট। 5টি। উত্তর একেবারেই ভুল হয়নি, আপনি চলে আসবেন। ওকে, 8 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের কি নাম? এই কর্নারে আর্জেন্টিনার জার্সি পরা ভাই, একটু মাইক্রোফোনটা দিয়ে দেই, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলতে হবে। পিয়াল ইংলিশ ডিপার্টমেন্ট, টেন্ডা। উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন। আমি রিকোয়েস্ট করব কোনো অ্যান্সার আগে করা যাবে না, কাইন্ডলি। 9 নম্বর প্রশ্ন ঋষান। 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত প্রাইজ মানি পেয়েছিল? একটু মাইক্রোফোনটা দিয়ে দেই। মাইক্রোফোনটা দিয়ে দিই ওনাকে। 256। 256। আপনার উত্তর একেবারে ভুল হয়েছে। অন্য কেউ? ওকে, আমরা প্রশ্নটা পাস করছি। উত্তর হচ্ছে 4,20,00,000 মার্কিন ডলার। ওকে, 10 নম্বর এবং শেষ প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? আর্জেন্টিনার জার্সি পরা যিনি আছেন, আপনি আগে হাত তুলেছেন, নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলতে হবে। নাম মারুফ শাহরিয়ার পল্লব, ডিপার্টমেন্ট টেক্সটাইল। সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন। আসেন তাড়াতাড়ি আসেন। এবং আমি ভেবেছিলাম হয়তো আর্জেন্টিনার সমর্থক হিসেবে তিনি বলবেন, মানে অ্যান্সারই করবেন না। আমরা 10টা প্রশ্ন থেকে কুইজ সেগমেন্টে পেয়ে গিয়েছি 3, 6, 7 জনকে। এবারে আপনাদের 7 জনের জন্য কুইজের সেকেন্ড রাউন্ডে আপনাদের 7 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। এই রাউন্ডে আপনারা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। নিয়মটা একই, প্রশ্ন শেষ হবে, হ্যান্ড রেজ করতে হবে, আপনাদের কাছে মাইক্রোফোন আছে, সেই মাইক্রোফোনটাই আপনার কাছে পাস হয়ে যাবে এবং পাস হয়ে যাওয়ার পরে নাম ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে ওকে, একাধিক প্রশ্নের উত্তর দেওয়া যাবে, আমি কিন্তু আবারও বলছি। এবং যিনি সর্বাধিক প্রশ্নের সঠিক উত্তর দিবেন তিনি এই কুইজ সেগমেন্টের চ্যাম্পিয়ন হবেন। আমরা একজনকে এই কুইজ সেগমেন্ট থেকে চ্যাম্পিয়ন ঘোষণা করব। ঠিক আছে, শুরু করছি। ঋষান, প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্রের মোট কয়টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে? নাম পরিচয় বলে, নাম ডিপার্টমেন্ট বলে অ্যান্সার। নাম রিয়াজুল ইসলাম ইমরুল, ডিবিএ, 7টি শহরে। ভুল উত্তর। পাশে যিনি আছেন, নাম দীপস্বর্গ আদিত্য, সিএসসি ডিপার্টমেন্ট, 5টি শহরে। ভুল হয়নি। তৃতীয় আরেকজন সুযোগ পাবেন, কেউ নিতে চান? মারুফ শাহরিয়ার পল্লব, টেক্সটাইল, 3টি শহরে। একটা উত্তর হয়নি, আমরা প্রশ্নটি বাদ করছি। সঠিক উত্তর হচ্ছে 11টি স্টেডিয়ামে, অর্থাৎ 11টি শহরে যুক্তরাষ্ট্রে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? কোনো হয়নি কিন্তু। আর্জেন্টাইন যিনি আছেন, আপনি আগে উত্তর দিবেন, নাম ডিপার্টমেন্ট বলে উত্তর। ওকে, নাম দীপস্বর্গ আদিত্য, সিএসসি ডিপার্টমেন্ট, মেডলাইফ স্টেডিয়ামে। জি, মেডলাইফ স্টেডিয়ামে। মেটলাইফ স্টেডিয়াম। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনি এক স্টেপ সামনে চলে আসবেন, এক স্টেপ সামনে আসবেন। দ্বিতীয় প্রশ্ন থেকে আমরা একজনকে পেয়েছি যিনি সঠিক উত্তর দিয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন, ঋষান। 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? জি, মাইক্রোফোনে নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলতে হবে। নাম মিতুল, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, মিডলাইফ স্টেডিয়ামে। আপনার উত্তর একেবারে ভুল হয়েছে। ঋষান, আপনি যদি সঠিক উত্তরটা বলে দেন। স্টাডিও আজতেকা। চতুর্থ প্রশ্ন যদি ডায়না করে, 2026 বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করছে? আমার দিকের প্রথম পল্লব। আর্জেন্টিনা। মাইক্রোফোনটা একটু পৌঁছে দেই। 32টি। শার্ট পরা যিনি আছেন, একটু মাইক্রোফোনটা দিয়ে দেই। শার্ট পরা। 48টি। একেবারেই সঠিক উত্তর, আপনি এক স্টেপ সামনে আসবেন। 4টা প্রশ্ন থেকে দুজনকে পেয়েছি যারা 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবারে শেষ প্রশ্ন, পঞ্চম এবং শেষ প্রশ্ন, 2026 বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা কত? আর্জেন্টিনার জার্সি পরা। জি, 75টি। 75টি মোট ম্যাচ। আপনার উত্তর একদম ভুল। অন্য কেউ? 104টি। 104টি। আপনি শিওর? কিভাবে শিওর হলেন? আগে আপনি বলছিলেন 104টি ম্যাচ উদ্বোধনী। ও গুড, ঠিক আছে, আপনি এক স্টেপ সামনে চলে আসবেন। এটি আসলে বলেছি আমাদের ইয়াতে। এবারটাই আমরা একটা প্রশ্ন করব। আপনাদের 3 জনের জন্য একটা প্রশ্ন থাকবে। একটা প্রশ্নের উত্তরই দিতে হবে। নিয়মটা একই, হ্যান্ড রেজ করতে হবে। হ্যান্ড রেজ করে যিনি সবার আগে হ্যান্ড রেজ করবেন তার কাছে আমরা চলে যাব। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, এবারের বিশ্বকাপ পুরো টুর্নামেন্টটি কতদিন ধরে চলবে? জি, আপনি উত্তর দিতে চাচ্ছেন? জি, নাম ডিপার্টমেন্ট বলে মাইক্রোফোন উত্তরটা দিতে হবে। সিএসসি ডিপার্টমেন্ট, দীপস্বর্গ আদিত্য। উত্তরটি আপনি কারোর জন্য অপেক্ষা করছেন হয়তো। হাত গুনছে। আপনি হ্যাঁ, দিতে চাচ্ছেন? কয়টি? জি, 19টি।
40 দিন হয়নি হয়নি। শার্ট পরা ওনার কাছে দিন একটু। হ্যাঁ হ্যাঁ 39 দিন। একদম সঠিক উত্তর। আপনি এক স্টেপ সামনে আসবেন এবং আমরা আজকে কুইজ রাউন্ডে যিনি চ্যাম্পিয়ন তাকে কিন্তু পেয়ে গেছি ক্লাব একটা। জি, আপনি কোন টিম সাপোর্ট করেন? আর্জেন্টিনা। কুইজ রাউন্ডে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার কাঙ্ক্ষিত যে উপহার সেই উপহারটি তুলে দিচ্ছে। কংগ্রেচুলেশন। আমরা একটু সবাই যারা দর্শক ছিলেন সবাইকে একটু আমাদের সেটে রাখছি। সবাই চলে আসবেন একসাথে, সবাই চলে আসবেন। রিশান, আজকে আমরা সিটি ইউনিভার্সিটিতে দেখেছি সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টরা প্রমাণ করেছে যে সবসময় প্রিয় দল বাদ পড়লেই তারা আসলে হেরে যায় না। এটা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তারা জিতে দেখিয়েছে। দর্শকদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার Alive!